উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা বাতিলের দাবিতে রাজধানীর ৭ রাস্তা সহ তেজগাঁও এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীরা। পলিটেকনিক সহ সরকারি বেসরকারি শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। একই দাবিতে গাজীপুরেও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদে দুপুরে তেজগাঁওয়ে রাস্তা অবরোধ করে কারিগরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ডিপ্লোমা শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে অযৌক্তিক বলে দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, উপসহকারী প্রকৌশলীদের ১০ম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা, ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। সহকারী এবং সমমান পদে আমরা শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরাই ঢুকতে পারবো, এখানে আর কারো কোনো নাই। ৩৩% কোটা ডিপ্লোমা প্রকৌশলী এবং সমমান পদে ঢোকার জন্য কোটা দিয়েছে, এটা বাতিলের দাবিতে এবং কমিটি বাতিলের দাবিতে আজকে আমরা ৭ রাস্তা অবরোধ করেছি। বিএসসি ইঞ্জিনিয়াররা চাচ্ছে তারাও যেন ১০ম গ্রেডে আবেদন করে, তাহলে তারা যদি আবেদন করে, আমরা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা তো আসি এসিসি পাস করে, তারা তো ইন্টার কমপ্লিট করছে, তো তারা যদি এখানে আবেদন করে তো আমরা তো পারবো না তাদের সাথে। এই আন্দোলনে দুপুর ১২টা থেকে ৩ ঘন্টারও বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে ৭ রাস্তা মোড় সহ তেজগাঁও এলাকায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথের চলাচলকারী যাত্রী ও চালকেরা। দয়া দাবি থাকে তারা সেই মন্ত্রণালয়ে যাও, সেই অফিসে যাও, তারা রাস্তা আসবে কেন? আমাদের ইমার্জেন্সি কাজ। এই যে একটা ফ্ল্যাট ক্যান্সেল হইলে দুইটা ফ্যামিলি যাইব। স্টুডেন্ট ঠিক আছে, রাস্তা বন্ধ করে লাগে, রাস্তা বন্ধ করে পাবলিকরা হরানি করে, এটি তো কোনো মানে হয় না। এটি যে উদয় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না। এদিকে একই দাবিতে গাজীপুরেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। ফলে ৩ ঘন্টার বেশি সময় বন্ধ থাকে ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ সহ এ পথে চলাচলকারী ১৩টিরও বেশি ট্রেন। বিকাল ৩টার পর দাবি আদায়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে তেজগাঁও এলাকা ছাড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।